আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। যারা ইংরেজি ব্যাকরণ একেবারে শুরু থেকেই শুরু করতে চাও তাদের জন্য আজকের ভিডিও। প্রথম ক্লাসে আমি আলোচনা করেছিলাম সাবজেক্ট সম্পর্কে, আজকে আমরা আলোচনা করব ভার্ব সম্পর্কে। চলো একেবারে সহজ ভাষায় আমরা একটু ভার্ব চিনে নেই। দেখো, যে শব্দ দ্বারা কোনো কিছু করা বোঝায় ওই শব্দটি ভার্ব। যেমন দেখো, রাইট, ড্রিঙ্ক অর্থ কি? পান করা, তাহলে কোনো কিছু করা বোঝাচ্ছে। রাইট, লেখা, কোনো কিছু করা বোঝাচ্ছে। থিঙ্ক, ভাবা, অবশ্যই কোনো কিছু করা বোঝাচ্ছে। কিছু কিছু ভার্ব আছে যেগুলো দ্বারা কোনো কিছু করা বোঝাতে নাও পারে, যেমন অক্সিলারি ভার্ব, সেটা অন্য একটি ক্লাসে আমি আলোচনা করব। এবার চলো আমরা একটু ভার্ব চিনি। যেমন এখান থেকে ভার্ব খুঁজে বের করার একটি চ্যালেঞ্জ আমি দিচ্ছি। দেখো, সেই, বলা, তাহলে বলা অবশ্যই কোনো কিছু করা বোঝাচ্ছে, ভার্ব। রাইটার, লেখক, দেখো লেখক বললে কি কোনো কিছু করা বোঝাচ্ছে? লেখা তো বলে নাই, লেখক, রাইটার, ইআর আছে লাস্টে, তাহলে এটা অবশ্যই ভার্ব নয়। পুয়ার, গরিব, তাও কোনো কিছু করা বোঝাচ্ছে না, তাহলে এটি ভার্ব নয়। এটি কোন পার্টস অফ স্পিচ সেটা চেনার জন্য অবশ্যই আমাদের সকল পার্টস অফ স্পিচ ধারাবাহিকভাবে শেষ করতে হবে, আমাদের ভিডিওতে পাবে তোমরা। এরপরে আসো ডু, করা। এই করা দ্বারা কোনো কিছু করা বোঝায় অবশ্যই। স্যাটিসফাই, সন্তুষ্ট করা, কাউকে খুশি করা, তাও করা বোঝাচ্ছে, তাহলে সেটাও একটি ভার্ব। তারপর আসো স্যাটিসফ্যাকশন। স্যাটিসফ্যাকশন মানে হচ্ছে কি? সন্তুষ্টি। সন্তুষ্টি বললে তো কোনো কিছু করা বোঝাচ্ছে না, সন্তুষ্ট করা বললে কোনো কিছু করা বোঝায়, তাহলে স্যাটিসফ্যাকশন, সন্তুষ্টি, তাহলে সেটি ভার্ব নয়। আসো পলিউট, দূষিত করা, তাহলে কোনো কিছু করা বোঝাচ্ছে, তাহলে সেটি ভার্ব। তারপর আসলো পলিউটেড। পলিউটেড যখন বলছো তাহলে দেখো দূষিত অর্থ। দূষিত বললে তো করা বোঝায় নাই, শুধু বলছে দূষিত, দূষিত পানি। দূষিত বললে কোনো কিছু করা বোঝায় নেই, দূষণ করা বললে তখন কথা ছিল, তাহলে দূষিত একটি অবস্থা বা গুণ বোঝাচ্ছে, এটি ভার্ব নয়। তারপর বললাম পলিউশন। পলিউশন যখন বললাম, পলিউশন মানে হচ্ছে দূষণ। শুধু দূষণ বললে তো তাহলে তাও ভার্ব হবে না, দূষণ করা হতে হবে, যেমন পলিউট, তাহলে এটাও হচ্ছে ভার্ব নয়। রিড, পড়া, কোনো কিছু করা বোঝায়, তাহলে ভার্ব। রিডার, পাঠক, পাঠক বললে যে পড়ে তাকে বোঝায়, পড়া বোঝায় না, তাহলে সেটি ভার্ব নয়। রিড ভার্ব, কিন্তু রিডার ভার্ব নয়। বিউটিফুল, সুন্দর, তাহলে তো অবশ্যই ভার্ব নয়, এটা একটি গুণ বোঝাচ্ছে। বিউটিফাই, সুন্দর করা অর্থাৎ সাজিয়ে দেওয়া, এইটা হলে তাহলে অবশ্যই ভার্ব বুঝাবে, কোনো কিছু করা বোঝায়। সে, সে, তাহলে সে বললে তো কোনো কিছু করা বলেনি, ভার্ব নয়। লার্ন, শেখা, কোনো কিছু করা বোঝাচ্ছে, ভার্ব। এডুকেশন, শিক্ষা, শুধু বলছে শিক্ষা, তাহলে তো এটা ভার্ব নয়। তারপর বললাম এডুকেট, শিক্ষিত করা। শিক্ষিত করা অবশ্যই একটি ভার্ব, কোনো কিছু করা বোঝাচ্ছে। যেগুলো আমি ভার্ব নয় বলেছি সেগুলো কোন পার্টস অফ স্পিচ সেটা চেনার জন্য অবশ্যই আমাদের 8 প্রকার পার্টস অফ স্পিচ ধারাবাহিকভাবে বুঝে বুঝে শেষ করতে হবে। সকলকে বলছি, ইংরেজি ব্যাকরণ বলো বা ইংরেজি একটি ভাষা বলো, সেটি তুমি কয়েকদিনে বা 2-1 মাসে হুট করে শিখে ফেলবে এমন নয়। অবশ্যই এটি শিখতে পারবে সবাই চাইলে, তবে তোমাদের ধারাবাহিকভাবে ধৈর্য সহকারে লেগে থাকতে হবে। আমি মনে করি 6 মাস থেকে 1 বছর খুব ভালোভাবে লেগে থাকলে যে কোনো ভাষা খুব ভালো করে শেখা যায়, এর চেয়ে কম নয়। এবং ধৈর্য ধরে চেষ্টা করবে ধারাবাহিকভাবে সবকিছু শিখতে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এর পরবর্তী একটি ক্লাসে আমি তোমাদেরকে অক্সিলারি ভার্বগুলো ভালো করে শিখিয়ে দেব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।